আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান খন্দকার আবিদ হোসেনকে তার বক্তব্য দেওয়ার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমেই অতিথি এবং আমাদের ক্লাবের মেম্বার এবং আমার হোপ প্রেসিডেন্ট যারা দাঁড়িয়ে বিভিন্নভাবে বিক্ষিপ্ত হাঁটাচলা করছেন, ফেলোশিপ করছেন, আমাকে অনলি 15 মিনিট সময় দিবেন। আমি আমার এবং 22 এপ্রিল আমরা দুটিকে সমন্বয় করে আজকে এই মহতি অনুষ্ঠানের আয়োজন করেছি এবং আমরা চিরাচরিত ঐতিহ্যগতভাবে রোটারি ক্লাব এই দেশের কৃতি সন্তান বিভিন্ন সেক্টরে অবদান রেখেছেন, তাদেরকে সম্মানিত করে আমরা সম্মানিত হব এই আশা ব্যক্ত করছি। আমরা ক্লাবটাকে সুষ্ঠুভাবে ডিস্ট্রিক্ট থেকে যারা নেতৃত্ব দিচ্ছেন, আমাদের অভিভাবক হিসাবে আমাদেরকে পরিচালনা করছেন, সেই সব গর্বিত পাস্ট প্রেসিডেন্টদেরকে উপস্থিত সকলকে আমার ধন্যবাদ, অভিনন্দন, কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা উপস্থিত হয়েছেন, আমার পাস্ট প্রেসিডেন্ট ইলেক্ট, তাদেরকে আমি আসার জন্য এসে এই প্রোগ্রামটাকে সুন্দর করার জন্য, সাফল্য করার জন্য যারা এসেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের গর্বের মানুষ, যিনি আমাদের রাষ্ট্রের এবং যিনি সকল ক্ষেত্রে তার পদচারণা, আমরা গর্বের সাথে তাকে স্মরণ করি, তার জন্য আমরা প্রাউড ফিল করি। তিনি আর কেউই নয়, আমাদের গর্বের মানুষ, সাবেক মন্ত্রী, বর্তমান বাণিজ্যিক মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির চেয়ারম্যান, আমাদের রোটারিয়ান একে টিপু মুন্সি, যাকে আমরা ভাই বললে উনি বেশি খুশি হয়। উনি এমন একটি মানুষ, আমি সবসময় ইদানি ওনাকে ফলো করি, কারণ এত বিনয়ী মানুষ আমার দেখার মতো হয় নাই। আমি বহুত জায়গায় বিচরণ করছি, এত হাম্বল, এত বিনয়ী, প্রটোকল ছাড়া উনি একটা সাধারণ মানুষের মতো আমাদের মাঝে শুক্রবার দিন সমস্ত দায়িত্ব ফেলতে উনি রোটারিকে এত ভালোবাসেন। এই জন্যই বলছি, তিনার সাথে আমার আন্তর্জাতিক পর্যায়ে একটা সম্মেলনে রোটারি যাওয়ার সৌভাগ্য হয়েছিল। সেখানে যে উনি ভাষণ দিলেন, ওনার একটা স্লট ছিল, তিনি বললেন, আই ফিল রোটারি অ্যাজ এ মিনিস্টার দেন রোটারি। আমি একজন রোটারি হিসাবে
আমি পরিচয় দিতে গর্ব মনে করি। তিনি কেমন ভালোবাসেন রোটারিকে। আমি বিশ্বাস করি রোটারি ক্লাব উত্তরা তার ঐতিহ্যভাবে যেসব কাজ করে আসছেন, যেসব ভালো কাজ করে আসছেন, তার নেতৃত্বে, তার ছায়াতলে আগামী দিনেও আমরা অ্যাক্টিভ এই ক্লাবটাকে অনন্য পর্যায়ে নিয়ে যাব এবং দেশের কৃতি সন্তানদের যেভাবে আমরা ঐতিহ্যগতভাবে সম্মানিত করছি, আজকেও বিশেষ ব্যক্তিদেরকে এদেশের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার একজন মানুষ, তাদেরকে সম্মানিত করব। এই সম্মানিত করে আমরা প্রত্যেকটা রোটারিয়ান বাংলাদেশের সম্মানিত হতে চাই। এই জন্য যারা অ্যাওয়ার্ডে আসেন তারা অত্যন্ত ক্ষেত্রে আপনার পরিচিত, তাদের পরিচয় দেওয়ার আমার প্রয়োজন নাই। যখন দেখবেন তারা স্টেজে আসছেন, তারা স্বনামে প্রতিষ্ঠিত, স্বগুণে প্রতিষ্ঠিত, স্বকর্মে প্রতিষ্ঠিত এমন ভালো মানুষদের আজকে রোটারি সুনামধন্য মানুষদেরকে হাতে রোটারি তার প্রফেশনাল ইন্টারন্যাশনাল স্বীকৃতি প্রফেশনাল অ্যাওয়ার্ড দিতে পেরে আমরা গর্বিত মনে করব। আমরা অ্যাওয়ার্ডিদের প্রতি কৃতজ্ঞ যে আপনারা আমাদের অ্যাওয়ার্ডটাকে গ্রহণ করে আজকে এসে এই অনুষ্ঠানটাকে গর্বিত করেছেন, সার্থক করেছেন। এই জন্য আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা। আমি সময় নষ্ট করবো না। পুলিশ কমিশনার ইজ ভেরি ইম্পর্টেন্ট পোস্ট। তিনি আমার ডাকে এসেছেন, তিনার সময় খুব সংক্ষিপ্ত। আমি তিনার কাছে বিনয়ের সাথে বলছি আপনি আমাকে 10টি মিনিট সময় দেবেন, এরপরেই এই অ্যাওয়ার্ড পরবর্তী সময় হবে। আপনারা ধৈর্য সহকারে আমাদেরকে সহযোগিতা করবেন। ওনাদের অ্যাওয়ার্ড দেব সেই পর্বটি আপনারা সুন্দরভাবে দেখবেন এবং সুন্দরভাবে উপভোগ করবেন আশা করি। আমি আর কথা না বাড়ে এই অনুষ্ঠানে সার্বিক সাফল্য করে সকলকে ধন্যবাদ জানিয়ে, আমার হুপ প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়ে আপনারা, হ্যালো হুপ প্রেসিডেন্ট, থ্যাংক ইউ ভেরি মাচ মাই ডিয়ার হুপ প্রেসিডেন্ট অ্যান্ড প্রেসিডেন্ট ইলেক্ট নেক্সট কামিং প্রেসিডেন্ট, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের সকলকে শুভ কামনা করি, সকল নেতৃত্ব কামনা করি। আমি এখন আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ ক্লাব প্রেসিডেন্ট। আমরা এই পর্যায়ে একটু আমাদের অ্যাওয়ার্ডিদের রিকগনিশনে যাব। আমাদের মাঝে ঢাকার পুলিশ কমিশনার মহোদয় আছেন, ওনার একটু ব্যস্ততা আছে, সেই জন্য আমরা একটু সিকোয়েন্সটা চেঞ্জ করেছি, ওনাকে একটু পরে দিয়েছিলাম, তা আমরা ওনাকে দিয়ে শুরু করব। আমরা এই পর্যায়ে পুরস্কার বিতরণীতে যাওয়ার আগে আমরা এলইডিতে ওনার একটু ছোট্ট দেখে নিব। সেটি হচ্ছে যে আমরা ঢাকার পুলিশ কমিশনার হাবিবুর রহমান সাহেব, যিনি আমরা সোশ্যাল সার্ভিসের জন্য এই বছর নির্বাচিত করেছি। আপনারা জানেন যে উনি ঢাকার এসপি থাকার সময় এবং পরবর্তীতে ঢাকা রেঞ্জের ডিআইজি থাকার সময় একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। একটি হচ্ছে বেদে সম্প্রদায়দেরকে উনি শিক্ষা সহ বিভিন্ন কাজে পুনর্বাসিত করেছেন, সেই সঙ্গে কাজ করেছেন আমাদের তৃতীয় লিঙ্গ যাদেরকে আমরা বলি ভদ্র ভাষায়, আমরা অনেকে হিজড়া নামে চিনি, তাদেরকে নিয়ে একটি কাজ করেছেন উত্তরণ ফাউন্ডেশন নামে। এবং উনি মালয়েশিয়া এবং ইন্ডিয়া থেকে রিকগনাইজড হয়েছেন। বেদেদের একটি ভাষা আছে যেটি বিলুপ্ত প্রায় হতে যাচ্ছে, থার ভাষা, সেই ভাষাটাকে উনি রক্ষণাবেক্ষণের জন্য কাজ করছেন। আমরা ওনাকে এই জন্য এই সার্ভিসটি এখনও উনি দিয়ে যাচ্ছেন। এই সঙ্গে সঙ্গে আপনারা যেটা পুলিশ ব্লাড ব্যাংক রাজারবাগ পুলিশ লাইনে দেখেছেন, হাসপাতাল আছে তার বাইরের দিকে করেছে, যেটির প্রতিষ্ঠাতা হচ্ছেন উনি, এবং এটি সাধারণ মানুষের জন্য ওপেন থাকে পুলিশ ব্লাড ব্যাংকটি। সেই সঙ্গে এখন যেটি পুলিশ জাদুঘর আমরা দেখি, সেটিরও একটি অনন্য দৃষ্টান্ত উনি স্থাপন করেছেন এটিরও প্রতিষ্ঠা করার সময়। সো আমরা ওনাকে রিকগনাইজ করতে চাই, তার এই সোশ্যাল সার্ভিসটাকে আমরা রিকগনাইজ করতে চাই। আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ক্লাব মেম্বার রোটারিয়ান টিপু মুন্সি এমপিকে, সেই সঙ্গে ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান খন্দকার আবিদ হোসেন, ক্লাব ফার্স্ট লেডি রোটারিয়ান শাহানা আবিদ, আমার স্পাউস যদিও সেও রোটারিয়ান আবিদ সুলতানা বাদন। এই 4জনকে আমরা মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা করতালি। এরপরে আমাদের ক্লাব প্রেসিডেন্ট এবং আমাদের ক্লাবের গর্ব, রোটারিয়ান টিপু মুন্সি, ওনার হাতে পুরস্কারটি তুলে দেবেন। পুরস্কারের মধ্যে আছে একটি ক্রেস্ট, একটি সার্টিফিকেট, সেই সঙ্গে একটি মেমেন্টো আছে যেটি রোটারি ক্লাব উত্তরার জন্য।
নিমে নিবে, সমস্যা নেই, আমি দিয়ে দিচ্ছি। বাক্স আছে নিচে। আমরা প্রতি বছর ভোকেশনাল এক্সচেঞ্জ অ্যাওয়ার্ডে দিই, অ্যাওয়ার্ডীদের একটা রেসপন্স থাকে। আমি একটু অনুরোধ করব আপনাকে একটু সংক্ষেপে আপনার। রহমান রহিম, আজকের এখানে মঞ্চে উপস্থিত আমার পরম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব সাবেক বাণিজ্য মন্ত্রী জনাব টিপু মুন্সি এমপি, এখানে উপস্থিত রয়েছেন রোটারি ক্লাব অফ উত্তরায়ের সম্মানিত সভাপতি জনাব খন্দকার আবিদ হোসেন, এবং আমার সামনে বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা অ্যাওয়ার্ডি, বিশেষ করে আমি অনেককে দেখতে পাচ্ছি, আমার অনেক পরিচিত মুখ, আমি নাম উল্লেখ করছি না। সকলকে আমার পক্ষ থেকে সালাম জানাচ্ছি। যারা অ্যাওয়ার্ডি হয়েছেন তাদেরকে অবশ্যই অভিনন্দন জানাচ্ছি। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি রোটারি ক্লাব অফ উত্তরা, যারা এই গুণী মানুষগুলোকে, আমি আমাকে ইনক্লুড করে বলছি না, আমার সামনে যাদের দেখতে পাচ্ছি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিবর্গ এখানে রয়েছেন, তাদেরকে মর্যাদা দিয়েছেন, মূল্য দিয়েছেন, স্বীকৃতি দিয়েছেন, যেটি আমি অবশ্যই মনে করি যে আমাদের সোসাইটির জন্য, মানুষের জন্য কাজ করতে আরও যারা মানুষ রয়েছেন তাদের সকলকে উৎসাহিত করার জন্য এটি অত্যন্ত প্রয়োজনীয়, যেটি রোটারি ক্লাব অফ উত্তরা করেছেন। আমার ব্যক্তিগত পক্ষ থেকে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। তাদের এই ধরনের কর্মকাণ্ড চলমান থাকবে এবং আরও উত্তরোত্তর বৃদ্ধি পাবে, সেই প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। নমিনেট করেছি প্রফেসর ডক্টর মুশতাক হোসেন, যিনি আপনারা হয়তো ওনার অবদানের জন্য, বিকজ উনি কোভিডের সময় আমাদেরকে বেশ প্রচণ্ডভাবে হেল্প করেছেন, যেটি আমাদেরকে চিফ সায়েন্টিফিক অফিসার ছিলেন, সেখান থেকে রিটায়ার করেছেন আইডিসিআর থেকে, এখন ডাব্লিউএইচওর সঙ্গে কাজ করছেন, অন্যান্য বিভিন্ন সঙ্গে কাজ করছেন, কোভিডের যে টেকনিক্যাল টিম আছে তার অ্যাডভাইজার হিসেবে কাজ করছেন, চিকুনগুনিয়া, ডেঙ্গু সেই সব ক্ষেত্রে কাজ করছেন। এবং আমরা খুবই কৃতজ্ঞ যে উনি আমাদের এই অনুরোধে সাড়া দিয়ে এসছেন। আমরা আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর মোহাম্মদ মুশতাক হোসেনকে আমাদের মঞ্চে আসার জন্য। আমরা আশা করছি যে আমাদের এই ছোট্ট উপহারটুকু উনি গ্রহণ করবেন। ক্লাব প্রেসিডেন্ট একটু যদি মঞ্চে চলে আসেন আমার জন্য খুব ভালো হয়। আমি একটু অনুরোধ করব ডক্টর মুশতাক হোসেনকে তার একটু শুভেচ্ছা বক্তব্য। উপস্থিত বাংলার চিফ এক্সিকিউটিভ এডিটর, আমাদের সাংবাদিকতা জগতের একজন মানুষ, যিনি ভোরের কাগজের মাধ্যমে সাংবাদিকতা জীবন শুরু করেছিলেন। বাংলাদেশের প্রথম স্যাটেলাইট টিভি চ্যানেল 21 টিভির মাধ্যমে তাকে আপনারা টিভিতে দেখেছেন, পরবর্তীতে অন্যান্য টিভি চ্যানেলেও আপনারা দেখেছি। এখন তিনি এটিএন বাংলায় আছেন। এই মুহূর্তে একটি প্রোগ্রাম উনি চালু করেন, শুভরাত্রি। আমরা এই বছরের মিডিয়া এবং সাংবাদিকতার ক্ষেত্রে ওনাকে, আপনারা হয়তো সুভিনিয়ারে যে নামটি দেখছেন ওটি দেখলে একটু ভয় পাবেন, কারণ ওনার নাম কিন্তু এইটিতে আপনারা পরিচিত না। আমি সেই জন্য বাংলা নামটাই বলছি, জয়ই মামুন, জেডাই মামুন। আপনারা সুভিনিয়ারে দেখেছেন জেডাই মামুন, কিন্তু আমরা বাংলায় যাকে দেখি জয়ই মামুন নামে। আমরা মনে হয় একটু করতালিতে পিছিয়ে গেছি, আমি জানি না আমরা মোবাইল ইউজ করছি কিনা। আমাদের অ্যাওয়ার্ড দিয়ে দিন। আমরা একটু অনুরোধ জানাকে তার অনুভূতি ব্যক্ত করার জন্য।
এখানে আসলে আমি অ্যাওয়ার্ডি লিস্ট দেখছিলাম, আমার কাছে মনে হচ্ছিল যে আমি ছাড়া যারা এখানে পুরস্কার পাচ্ছেন বা সম্মানিত হচ্ছেন, সম্মাননা জানানো হচ্ছে, তারাই আসলে সকলে যোগ্য। আমি হলাম এখানকার সবচেয়ে অযোগ্য ব্যক্তি যাকে এই সম্মানিত করা হচ্ছে। আমি জানি না কী কারণে তারা আমাকে এই সম্মাননা জানালেন, কিন্তু আমি আনন্দিত। যে কোনো সম্মান, যে কোনো পুরস্কারই আনন্দের এবং গর্বের। আমি আসলে গণমাধ্যমে কাজ করি আমার ছাত্র জীবন থেকে, পত্রিকা, টেলিভিশন এবং এখন তো বিভিন্ন রকম মাল্টিমিডিয়ার যুগ। তো আমার কাছে একটা জিনিসই সবসময় মনে হয় যে রোটারি ক্লাব বলেন বা যে কোনো কাজ, মূল ফোকাসটা হচ্ছে মানুষের জন্য কাজ করা। আমি আমার সাংবাদিকতার জীবনে এখন পর্যন্ত এটুকু দৃষ্টি সামনে রাখছি যে আমি যেন মানুষের জন্য কাজ করতে পারি এবং আমার কাজের মধ্য দিয়ে যেন মানুষ কোনো না কোনোভাবে উপকৃত হয়। আমি কোনো গোষ্ঠীর, কোনো দলের, কোনো ব্যবসায়ীর বা কোনো প্রতিষ্ঠানের হয়ে কাজ করতে চাই না। আমার মূল কাজটা করতে চাই আমি দেশের সাধারণ মানুষের জন্য, বিশেষ করে পিছিয়ে থাকা মানুষের জন্য, ক্ষতিগ্রস্ত মানুষের জন্য, বঞ্চিত মানুষের জন্য চেষ্টা করছি। আমি জানি না কতটুকু পেরেছি, অনেক বছর ধরে কাজ করছি, ভবিষ্যতেও করতে চাই। আপনাদের আজকের যে সম্মাননা সেটি আমাকে উৎসাহিত করবে এবং আপনাদের সকলের সাফল্য কামনা করছি। আপনাদের সবার জন্য আমার শুভকামনা থাকলো। শুভরাত্রি। তিনি রোটারির সঙ্গে বেশ কিছু প্রজেক্টে জড়িত আছেন এবং বাংলাদেশের না শুধু বাংলাদেশের ক্ষেত্রে আমি বলি, বাংলাদেশের সবচেয়ে ইয়াং র্যামান ম্যাগসেসে অ্যাওয়ার্ড পাওয়া, এশিয়ান নোবেল যেটি বলা হয়। সো আমরা মনে হয় নামটা জানি, কার্ভি রাকসান এডুকেশনের কাজ করছেন, বর্তমানে স্কিল ডেভেলপমেন্টও কাজ শুরু করেছেন। জাগো ফাউন্ডেশনের সিইও এবং এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে আছেন। আমরা ওনাকে একটু আমন্ত্রণ জানাতে চাই। আমরা শিক্ষাক্ষেত্রে সহযোগিতা করছি, রোটারি বেশ কিছু কাজে ওনার সঙ্গে আছে, ভবিষ্যতেও আমরা কাজটি চালিয়ে যাব, সেটি আমরা আমাদের আবারও অঙ্গীকার ব্যক্ত করছি। সো আসুন। আমরা আমাদের প্রিয় টিপু মুন্সি ভাই, সকল রোটারিয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড আ ভেরি গুড ইভিনিং টু অল। ডেফিনেটলি অ্যাওয়ার্ড পেতে ভালো লাগে, সেটার জন্য সকলকে ধন্যবাদ জানাবো। আমিও জয় মামুন ভাইয়ের মতো বলবো যে আমিও লিস্ট দেখছিলাম, দেখে মনে হলো যে সবার সাথে কম্পেয়ার করলে আমার কাজের যাত্রাটা সবচেয়ে কম। জাস্ট 17 বছর ধরে আসলে আমরা কাজ করে যাচ্ছি। আমি শুধু সেই দিনগুলোর কথা মনে করব যে 17টা বাচ্চা নিয়ে একটা রুমের মধ্যে জাগো ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়েছিল। তখন বাচ্চাদেরকে শুধু ইংরেজি শেখাও মনে করেছিলাম। সেই বাচ্চাগুলো যখন বলল যে স্যার আমাদের প্রমোশন কবে হবে, তখন আসলে একটা স্কুল খোলা হলো। ঢাকার বাইরে যখন গেলাম তখন দেখলাম ভালো টিচার নেই। কোভিডের সময় যে অনলাইন স্কুল আমরা দেখেছি সেটা 2010 সাল থেকে আসলে শুরু করেছে জাগো ফাউন্ডেশন। একটু একটু করতে করতে যেই বস্তি থেকে যখন একটা প্রথম বাচ্চা আমেরিকায় গেল ফুল স্কলারশিপ নিয়ে, যে বাচ্চাটা বলেছিল যে সে বাবার মতো রিক্সা চালক হবে, সে এখন ইউডব্লিউসিতে পড়াশোনা করছে। সো এটাই হচ্ছে কি আসলে আমাদের অর্জন। এবং আমাদের সবচেয়ে বড় বড় অ্যাওয়ার্ডের নামগুলো হচ্ছে কি সিয়াম, লেলিন, সুমি, যারা আসলে তাদের জীবনের এডুকেশনটা কমপ্লিট করে কেউ জাগো ফাউন্ডেশনে জয়েন করেছে, কেউ হয়তো অন্য কোথাও কাজ করছে। তো রোটারির অনেকগুলো ক্লাব থেকে আসলে আমরা টুকটাক করে সাপোর্ট পেয়েছি। আমরা চাই যে বাংলাদেশে যতগুলো রোটারি ক্লাব আছে সেখানকার সকল মেম্বাররা যদি একটু করে এসে আমাদেরকে এসে দেখে যায়, একটু সাপোর্ট করে, আমরা হয়তো বাংলাদেশের প্রত্যেকটা জেলায় কখনো হয়তো স্কুল খুলতে পারবো। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। যে এবং এই রেকগনাইজেশনটা হয়তো বা আমার নামে এসছে, বা তার পিছে কিন্তু আমাদের 50,000 ভলেন্টিয়ার, 700 এমপ্লয়ি, 30,000 বাচ্চা এবং তাদের যে ফ্যামিলি এবং সাপোর্টার্সরা সবাই আছে। অসংখ্য ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ। লেগেছে কারণ একটি অবহেলিত খেলার ক্ষেত্র ভলিবল বাংলাদেশে, সেই ভলিবলের ইন্টারন্যাশনাল ভলিবল ফেডারেশন যেটি আছে তার 3rd লেভেলের কোচ তিনি। বাংলাদেশে এই মুহূর্তে বিভিন্ন স্কুলে তিনি বাচ্চাদেরকে ভলিবল খেলা শিখিয়েছেন। স্কলাস্টিকা,
অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুল এবং আরও বেশ কিছু স্কুলে। এখন তিনি বাংলাদেশ আর্মির একটি ইউনিটের সঙ্গে আছেন ভলিবল কোচ হিসেবে, এবং একসময় তিনি ভলিবল খেলতেন। এবং আমার জানা মতে, আমি এখন পর্যন্ত জানি না, বাংলাদেশে বোধহয় উনি একমাত্র যিনি 3rd লেভেল পর্যন্ত গিয়েছেন ভলিবল কোচ হিসেবে ইন্টারন্যাশনাল লেভেলে। সো আমরা ওনাকে একটু রিকগনাইজ করতে চাই, এই পিছনের মানুষটিকে, খন্দকার মোহাম্মদ মাহবুবুর রশিদ। ওয়ালাইকুম। আমি প্রথমে, উনি একটা কথা বলেছেন আমি পেছনে মানুষ, পেছনে আবার বক্তব্যতে কিন্তু আমি পেছনেই। এখানে অনেক ভালো ভালো বক্তব্য দিয়ে গেছেন অনেকে। আমি বক্তব্যতে অত পটু না, তবে আমি খেলাধুলায় বাচ্চাদেরকে প্রমোট করার জন্য যে প্রচেষ্টা আমার থাকে সব সময়, এই প্রচেষ্টাকে রোটারি ক্লাব আমাকে যে মূল্যায়ন করেছে, আমাকে পেছন থেকে সামনের সারিতে তুলে নিয়ে এসছে, এই জন্য আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাই রোটারি ক্লাবকে। আমি সবসময় স্পোর্টস নিয়ে কাজ করে আসছি, স্কুল লাইফ থেকে আমি খেলাধুলা করেছি, তার সঙ্গে হয়তো খেলাধুলা আমার সঙ্গে জড়িয়ে গেছে। আমি ভলিবলকে খুব ভালোবাসি, এই কারণে ভলিবল খেলেছি যে লেভেলই হোক সেটা। কিন্তু আমি কোচিংয়ে আরও কিছু করতে চাই দেশের জন্য। এটা আমাদের এখানে অনেকেই চেনেন আপনারা, আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব আতিকুল ইসলাম, আমাদের প্রেসিডেন্ট, উনিও চান ভলিবলকে এগিয়ে নিতে। আমরা সামনে কিছু উদ্যোগ নিচ্ছি নতুন কিছু খেলোয়াড় তৈরি করে, বিশেষ করে ঢাকা সিটির বিভিন্ন স্কুল থেকে পিক করে ওদেরকে আমরা প্রমোট করব যারা ন্যাশনাল লেভেলে খেলবে। এরকম আমি আরও আমার বাড়ি রাজশাহী থেকে বেশ কিছু খেলোয়াড় নিয়ে এসেছিলাম যারা এখন একটা ভালো পজিশনে আছে, অনেকে ভালো জব করছে, অনেকে ভালো পজিশনে আছে এই খেলাকে কেন্দ্র করে। তো আমি আমার বক্তব্য আমি আগেই বলেছি, আমি পেছনের সারির বক্তব্য, আমি অত ভালো বক্তব্য দিতে পারি না। আমি আবারও রোটারি ক্লাবকে এবং উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। ওনাকে আপনারা এক সময় অভিনেত্রী হিসেবে, নাটকের মানুষ হিসেবে চিনতেন। আমরা ওনাকে আজকে রিকগনাইজ করছি ইনফরমেশন টেকনোলজি, কমার্সের জন্য। কারণ কোভিডের সময় আপনারা দেখেছেন উনি কমার্স নিয়ে কাজ করেছেন, ডিজিটাল প্ল্যাটফর্ম কমার্সের নীতিমালা নিয়ে কাজ করেছেন এবং এখনও করছেন। ক্যাবের বাংলাদেশের প্রেসিডেন্ট, উনি এই মুহূর্তে এফবিসিসির ভাইস প্রেসিডেন্ট হিসেবে আছেন, শমিকা স্যার। ওনার পক্ষে শারমিন হায়াত দীপা, উনি এই পুরস্কারটি গ্রহণ করবেন, আমাদের রোটারি ক্লাব উত্তরার এই রিকগনিশনটি। আমাদের সঙ্গে আবার যোগ দিবেন আমাদের কোনো একটি অনুষ্ঠানে। আমি জানি আপনারা অনেক বেশি প্রত্যাশা করেছিলেন শমিকা স্যার, প্রেসিডেন্ট কমার্স ব্যবস্থাপনা পরিচালক ধানসিঁড়ি কমিউনিকেশনস লিমিটেড, ওনাকে। উনি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের সামনে সশরীরে উপস্থিত হতে পারেননি, কিন্তু কথা দিয়েছেন আমি ওনার বার্তাবাহক হিসেবে এসেছি। উনি শীঘ্রই আপনাদের পরবর্তী যে কোনো একটা প্রোগ্রামে আসবেন এবং আপনাদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন, এবং আপনাদের উত্তরা রোটারি ক্লাবের প্রতি অসংখ্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়েছেন। আমি নিজে বার্তাবাহক হিসেবে যেহেতু এসেছি, আমি নিজে দুটো কথা বলতে চাই। আমি আসলে উত্তরা রোটারি ক্লাবকে আমার কৃতজ্ঞতা, ধন্যবাদ এবং সাধুবাদ জানাতে চাই এ কারণে যে যথাযোগ্য, ভালো, সৎ এবং আদর্শবান এবং দেশপ্রেমিক এই ধরনের লোকদের আপনারা আজকে সম্মানিত করছেন। আমি যেটা বলতে চাই, এই গুণাবলীর মানবিক বৈশিষ্ট্যগুলো যে কোনো একটি কারো মধ্যে থাকলে তাদের আসলে আমাদের সম্মানিত করা উচিত,
কারণ এই মানবিক গুণাবলীগুলো আস্তে আস্তে আমাদের সমাজ থেকে, দেশ থেকে, আমাদের পৃথিবী থেকে অনেক দূরে চলে যাচ্ছে। হয়তোবা ভাবতে পারেন যে ব্যবস্থাপনা পরিচালকের স্তুতি অনেক সময় হয়ে যায় কিংবা আমরা করে থাকি। তো আরেকটা ব্যক্তিগত কথা বলে আমি আমার কথাটা শেষ করব। আজকে যেই শাড়িটা আমি পরে এসেছি, এটা আমার ব্যবস্থাপনা পরিচালক সমীর কায়সারের ঈদের উপহার। আমি জানি না বাংলাদেশের কতগুলো কোম্পানির কতজন ব্যবস্থাপনা পরিচালক ঈদের সময় তার সকল সহকর্মীর জন্য নিজ পছন্দে, নিজ খরচে এবং নিজ উদ্যোগে এমন উপহার আয়োজন করে থাকে এবং সকলের মাঝে ঈদের আনন্দ হিসাবে তা বিতরণ করে থাকে। আমি ব্যক্তিগতভাবে সমীর কায়সারের দীর্ঘায়ু কামনা করছি এবং আবার আমার ব্যক্তিগত কৃতজ্ঞতা এবং সাধুবাদ জানাচ্ছি উত্তরা রোটারি ক্লাবকে। সবাইকে ধন্যবাদ। একটু আসলে অনেক সময় হয় না যে যদি একটু কোনো কারণে সময় লসও হয় তাও ভালো। আমরা আমাদের আর্ট অ্যান্ড কালচারের দুজনকে পেয়েছি, যাদের এই শিল্পী দম্পতিকে আমরা রিকগনাইজ করতে চাই। তারা সারা জীবন লোকসঙ্গীত এবং তার গবেষণা নিয়ে কাজ করেছেন, এখনও ইউনিভার্সিটিতে পড়াশোনা করাচ্ছেন, ছায়ানটের ক্লাস নিচ্ছেন। ওনারা আরেকটা প্রোগ্রামে ছিলেন, সেখান থেকে আমাদের সঙ্গে জয়েন করেছেন। আমাকে গতকালকেও বলেছেন আমার দেরি হলেও আমরা জয়েন করব, কারণ ওনারা এই সুযোগটি মিস করতে চাননি। সো আমি প্রথমে একটু ডাকি কিরণচন্দ্র রায়, যাকে আপনারা বাউল শিল্পী হিসেবে চেনেন। আমরা সবার কাছেই শুনেছি, আমরা আসলে মিলিত হতে পেরেছি উত্তরা রোটারি ক্লাবের সকল কর্মকর্তা, সদস্যা যারাই আছেন সবার প্রতি আমাদের অকুণ্ঠ ভালোবাসা এবং এইভাবে মনে করার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা। কারণ প্রতিটি মানুষ একটা অ্যাচিভমেন্টের জন্য নিশ্চয়ই জীবনের একটা সমাজে অপেক্ষা করেই থাকে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগে পড়াই, কিন্তু সেখানেও আমাদের একটি স্বার্থ কাজ করে। কারণ ওখান থেকে যদি 5টি ছাত্র বেরোয় তাহলেও কারিগরিতে আমার নামটি থাকবে, যে একজন সুকারিগর। আমাদের সংস্কৃতি, বাংলার সংস্কৃতি, এটি হচ্ছে আমাদের ভিত্তিভূমি, আমাদের একমাত্র আইডেন্টিটি। আমরা বিভিন্ন ধর্মে, বর্ণে, গোত্রে ভেদাভেদ থাকতেই পারে, কিন্তু একটি জায়গায় সবাই আমরা এক, সেটা হচ্ছে আমরা বাঙালি। বাংলা এবং বাঙালি সংস্কৃতি হচ্ছে আমাদের সংস্কৃতি, আর সেই সংস্কৃতিটাকেই আমরা লালন করি, ধারণ করার চেষ্টা করি এবং প্রতি পদক্ষেপে সেটাকে একটু একটু করে হলেও এগিয়ে নেওয়ার চেষ্টা করেছি সারা জীবন। তো এর জন্যে স্তরে স্তরে আপনাদের ভালোবাসাও আমাদেরকে উজ্জীবিত করেছে বা করে, আগামীতেও করবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের প্রত্যেকের মঙ্গল কামনা করছি। সোনারও পালঙ্ক মনে আছে? আচ্ছা, এই গান গিয়ে যিনি সারা বাংলাদেশকে মাতিয়েছেন, লালন গীতির একজন শিল্পী, তিনিও এই সঙ্গীত নিয়ে কাজ করছেন, চন্দনা মজুমদার। তো আমরা ওনাকে একটু সম্মান জানাতে চাই আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে, ওনাদের এই কাজের ডেডিকেশনের জন্য। আমরা একটু চন্দনাদির কাছ থেকে শুনি একটু ছোট্ট করে ওনার অনুভূতি। যারা অ্যাওয়ার্ডিরা আছেন, দু একজন চলে গেছেন, যে কয়েকজন আছেন তাদের নিয়ে একটা ছবি তুলব।
হয়ে গেছে। তারপরে যখন বেরিয়েছি ঘর থেকে, এতক্ষণ তো অনেক ধরনের অনেক কথাই হয়ে গেছে, এখন রাতও হয়ে গেছে। তারপরে কিরণবাবু সমস্ত কথা একদম একবারে সেরে দিয়েছে। আমরা হচ্ছে মানুষ গড়ার কারিগর। আমি ছায়ানটে আছি লোকসঙ্গীত বিভাগে। তো আমার ছাত্রী হচ্ছে বাঁধন, একদম ছোটোবেলা থেকেই ওকে নিয়ে আমরা আছি, এখনও আছি ওর সাথে। সেই সঙ্গে আমরা ভাইকে পেয়েছি, ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকের যারা গণ্যমান্য ব্যক্তিত্ব এখানে রয়েছেন তাদের সবাইকেই আমার আন্তরিক ধন্যবাদ, এবং ছোট যারা রয়েছেন তাদেরকে শুভেচ্ছা। তো আমি একটু ওই গানে গানে যে কথাটা বললো না, আমি ওইটা একটু 2 লাইন শুনিয়ে দিতে পারি। যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে, সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এ আমারে, সোনার পালঙ্কের ঘরে লিখে রেখেছিলে মেদারে। যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে, সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এ আমারে। সবাই সুখে থাকবেন, ভালো থাকবেন, এবং আমাদের বাংলা গানের সঙ্গে থাকবেন, আমাদের বাংলাদেশের সঙ্গে থাকবেন, এবং ভালো ভালো কাজ আপনারা করে যাচ্ছেন, সেই কাজের সঙ্গে আমরা সবাই সম্পৃক্ত থাকতে চাই। ধন্যবাদ। আমাদের ক্লাবের গর্ব, রোটারি বাংলাদেশের গর্ব, সাবেক মন্ত্রী, বর্তমানে বাণিজ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রোটারিয়ান টিপু মুন্সি এমপি AKS, তার মুখ থেকে কিছু শুনবো আমাদের উদ্দেশ্যে এই অনুষ্ঠানের কিছু বক্তব্য। আমরা চিফ গেস্ট রাখিনি, আমাদের নিজেদের মানুষ, আমরা সবাই সবার সমান, কিন্তু তারপরেও আমরা মনে করি ওনাকে আমাদের সম্মান জানানো উচিত। আসুন একটি জোরে করতালি দিয়ে ওনাকে স্বাগত জানাই আমাদের এই মঞ্চে। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। শেষ বক্তা সবার জন্য বিরক্তির উদ্রেক হয়, বিরক্তির কারণ হয়, কারণ সব শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। আমি যেটা বলতে চাই, রোটারি ক্লাব অব উত্তরা যাদেরকে আজকে সম্মানিত করেছে, তাদেরকে সম্মানিত করে আসলে আমরা নিজেরাই সম্মানিত হয়েছি। আমরা রোটারি ক্লাব অব উত্তরা এইভাবে আমরা স্বীকৃতি দিতে চাই যারা আমাদের দেশের জন্য বরেণ্য মানুষ, যারা আমাদের দেশের জন্য কাজ করেছেন, কাজ করে চলেছেন, দেশে এবং দেশের বাইরেও তারা পরিচিতি করে দিয়েছেন। আমাদের বিভিন্ন বক্তারা অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন, অনেক ভালো ভালো যারা আজকে পুরস্কৃত হলেন, যারা রিকগনিশন পেলেন, তারা স্ব ক্ষেত্রে স্বমহিমায় উজ্জ্বল মানুষ। তাদের কাছে এ দেশ অনেক কিছু আশা করে, এবং আমরাও রোটারি ক্লাব উত্তরা তাদেরকে রিকগনিশন দিয়ে আমরা আমাদেরকে আপগ্রেড করতে পেরেছি। আমরা চাই রোটারি ক্লাব এমন করেই মানুষের পাশে থাকুক, এমনি করেই রিকগনিশন দেব যারা ভালো কাজ করেছে। অনেকে সুন্দর কথা বলেছেন, কিরণদা তো কত সুন্দর করে বলে গেলেন যে একটা বাঙালি আমরা মাটির কাছ থেকে এসছি, একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই আমরা সবাই। আমাদের জয় মামুন সাহেবের কথা বললাম, তো উনিও অনেক সুন্দর করে কথা বলেছেন। মুস্তাক ভাই একজন রাজনীতিবিদ, আমি যখন ছাত্র রাজনীতি করতাম তখনও মুস্তাক ভাই রাজনীতির সাথে জড়িত। এমনি অসংখ্য ব্যক্তিত্ব আমাদের মাঝে এসেছেন। চন্দনা দিদি তো আমাদের গান শুনিয়ে গেলেন আর বলে গেলেন যেন আমরা তাদের ভুলে না যাই, আমরা যেন মনে রাখি। তো তাদের মনে রাখার মতোই মানুষ তারা। এই সবাইকে আমার প্রতি আমার শ্রদ্ধা, আমার তরফ থেকে রোটারি ক্লাব অব উত্তরার পক্ষ থেকে শ্রদ্ধা। আর আমাকে এই সুযোগ দেওয়ার জন্য প্রধান অতিথি হওয়ার মতো মানুষ আমি না, খুব সাধারণ একজন মানুষ, তারপরেও আমি কৃতজ্ঞ আমাকে এই সম্মানটা দেখিয়েছেন। আপনারা সবাই ভালো থাকবেন। শুধু একটাই চাওয়া রোটারি ক্লাব অব উত্তরার কাছে, যে এমনি করেই যেন আমরা কাজ করতে পারি, এমনি করেই যেন মানুষের পাশে দাঁড়াতে পারি, এমনি করেই যেন আমাদের বাঙালি সংস্কৃতি ঊর্ধ্বে করে ধরতে পারি, এটাই চাই আমরা। আপনাদের সবার মঙ্গল হোক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমরা পিছনের দিকে যারা দাঁড়িয়ে আছি তারা যদি একটু বসে যাই, আমরা খাবারের জন্য
আমাদের তিনজন পাস প্রেসিডেন্ট একটু দেরিতে এসেছেন, মাহমুদুর রহমান, ক্যাপ্টেন মাহবুবুর মতিন এবং কলিমুর রহমান। আপনারা একটু রোটেন নার্গিস আহমেদ একটু মঞ্চে চলে আসবেন। পারভিন আহমেদ আছে, পারভিন রিপন আছে। পারভিন আক্তার রিপন, পারভিন রিপন একটু মঞ্চে আসবেন, খুব দ্রুত আসার করিম। কেন পারভিন রিপন কইছি না বলে বুঝবে না তো। তাতে 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 আমার সময় কম, একটু সময় কম। আজকের এই অনুষ্ঠানটি রোটেন খন্দকার আবিদ হোসেন, পরে হচ্ছে আমাদের চার্টার্ডের চেয়ারম্যান রোটেন পাস প্রেসিডেন্ট আহমেদ ফজলুল কবির। এরপরে বলবে একটু। আজ আমি মনে করি আজকের ইভেন্ট অত্যন্ত সফল হয়েছে, যার পিছে এই সফলতার জন্য কাজ করেছে নিবৃত্তে তিনি আমাদের পাস প্রেসিডেন্ট ডক্টর রুমেল। তার হাতে আমার ক্লাবের পক্ষ থেকে টিপু ভাইকে বলবো সামান্য কিছু আমাদের ভালোবাসার একটা উপহার উঠাই। ভোট অফ থ্যাঙ্কসে যাব, আমাদের অনুষ্ঠান প্রায় শেষের পর্যায়ে, আমরা আর 5টা মিনিট আপনার সময় নিব। ভোট অফ থ্যাঙ্কসে যাচ্ছি, আমি রোটেন রুফসা হাসিনা আফরোজকে আমন্ত্রণ জানাচ্ছি ভোট অফ থ্যাঙ্কস দেওয়ার জন্য। Distinguished guests, my fellow colleagues in Rotary, ladies and gentlemen, a very good evening. Assalamu alaikum. On behalf of Rotary Club of Uttara, I express my gratitude to all the past district governors, past presidents, and the presidents for their gracious presence this evening. We are thankful to Rotarian Tipu Munshi for being with us. You are our inspiration and we are very proud of you. Our heartiest congratulations to all the awardees. Your sincere effort and your sacrifice for all your benevolent work is highly appreciated. We wish you all the best for your future endeavor. Corvi, I take this opportunity to express my pride for you as a student. Corvi, great job done. Keep it up. A special thanks to Uttara Club Limited for the continued support and that we always receive from you. Our thanks to the performers of the evening. It was a very, very nice performance. We were mesmerized, Rotarian Bandhon and Rotarian Parveen. Thanks to all the members of Rotary Club of Uttara for your support. Without your participation, Rotary Club of Uttara would not have completed 33 years. Thank you everyone. Enjoy the rest of the evening. Thank you. কেকটা রেডি করবেন, আমরা কেকটা কেটে ফেলবো। এই মুখে আমরা সেক্রেটারি অ্যানাউন্সমেন্টে যাচ্ছি। কলিম ভাই সার্জেন্ট আপ রিপোর্টের জন্য রেডি থাকবেন। সবাইকে পেশেন্স নিয়ে অপেক্ষা করার জন্য। ডিয়ার অল ক্লাব মেম্বার্স, আমাদের আগামী 1596তম রেগুলার উইকলি মিটিং অনুষ্ঠিত হবে মোস্ট প্রবলি 10ই মে হবে না, যেহেতু আমাদের রেগুলার ভেন্যু উত্তরা ক্লাবের প্রোগ্রাম আছে। সো ভ্যানু এবং ডেটটা, কনফার্ম ডেটটা আমরা মেসেজে জানিয়ে দিব সবাইকে।
ধন্যবাদ। আমরা একটু কেকটা যদি একটু দ্রুততার সঙ্গে সামনে। হ্যালো অর্গানাইজার্স, একটু কেকটা সামনে নিয়ে আসুন, তাড়াতাড়ি কেকটা সামনে নিয়ে আসেন প্লিজ। আই এম প্রেজেন্টিং দি সার্জেন্ট এট আর্মস রিপোর্ট ফর টুডেজ মিটিং and the 33rd Charter Day and Vocational Excellence Award Ceremony 2023-24. Total club members 99, present 47, club guest 23, visiting Rotarian, presidents 29, president-elects 4, visiting Rotar actors 6, percentage of attendance 47%. Thank you very much.